ঈদ মুবারক আমার সকল কাছের এবং দূরের বন্ধু যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই, সকল বন্ধুকে ঈদ মুবারক জানাচ্ছি। সবার ঈদ কেমন কাটলো বলুন। আমার তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মানে অনেক বছরের চাইতে এইবারের ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আর আজকের ভিডিওটি শুরু করছি ঈদের দিনের ভিডিও। ঈদের দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম সেগুলাই ছোটখাটো করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সকালবেলায় বের হয়ে গিয়েছিলাম, যেখানে আমরা কোরবানি দিচ্ছি সেই জায়গাতে চলে গিয়েছিলাম আমাদের কোরবানির মাংস আনতে। যেতে যেতে সকালের একদম ন্যাচারাল যে ভিউটা সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এতটা শান্ত প্রকৃতি, এতটা খালি রাস্তা এমনি সময় একদমই পাওয়া যায় না। ঈদের দিন বলে কথা, সেমাই পায়েস না হলে কি আর হয়। তো করেছিলাম দুধ সেমাই, একদম দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়ে তারপরে দুধ সেমাইটা বানিয়েছিলাম। আসলে দুধ সেমাই অনেক পরিমাণে বানিয়েছি, কারণ এটা করলেই নিমিষেই শেষ হয়ে যায়, এত মজা হয়। আমি আগের দিন রাতে করেছিলাম, আগের দিন রাত থেকেই আসলে খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। ঈদ আসবে মানে ঈদের 1-2 দিন আগে না বেশি ভালো লাগে, আর ঈদের দিন তো আসলে দেখতে দেখতেই ফুট করেই শেষ হয়ে যায়। এবারের কোরবানিটা ছিল আমার জন্য একটু স্পেশাল, একটু অন্যরকম, কারণ প্রতি বছর বাসায় কোরবানি দেওয়া হলেও আমি আমার নামে আলাদা করে কখনো কোরবানি দিইনি। এই বছর আমি আলাদা করে আমার নামে কোরবানি দিয়েছি, এই ফার্স্ট টাইম। তো এটা আমার জন্য ছিল খুবই একটা স্পেশাল ঈদ। গেস্ট আসলে তো মিষ্টিমুখ করাতেই হয়, তাই এই মিষ্টান্নর আয়োজন করেছিলাম। খুব বেশি অন্য কিছু করতে পারিনি, কারণ এবার একটু আমাকে ডাবল ব্যস্ত থাকতে হয়েছে। আর এই হলো আমার সেই 2-3 দিনের অতিথি, আমার খাসি। ওকেই আমি কোরবানি দিয়েছি। আসলে এর আগে কখনো কোরবানি দিন সকালে বা কোরবানি হচ্ছে ওই মুহূর্তে পশুর সামনে আমি কখনোই ছিলাম না। এবার যেহেতু আমি দিচ্ছি আমার নামে, আল্লাহর নামে উদ্দেশ্য করে আমার নামে দিচ্ছি, তো আমাকে উপস্থিত থাকতে হয়েছে। তাই তো আমি সকাল সকালই চলে গিয়েছিলাম যেখানটায় আমরা কোরবানি দিচ্ছি আর আমার খাসিটা জবাই হবে সেই জায়গাটাতে। আমার এক হাজব্যান্ডের বন্ধু আছে, সেই ভাইয়াটা অনেক হেল্প করেছে। আসলে ওনাদের বাসাতেই আমি আমার ছাগলটাকে রেখেছিলাম, কোরবানিও দিয়েছি ওনাদের বাসাতেই। আসলে সর্বপ্রথম আমার ছাগলটাকেই কোরবানি দেওয়া হয়েছে, তারপরে ওনাদের পশুগুলোকে জবাই দেওয়া হয়েছে। আমি আমার ছাগলটাকে একটু আদর করে দিচ্ছিলাম। আর দেখা গেছে যেদিন কোরবানি হবে আমার তো খুব কান্না পেয়ে গিয়েছিল। আসলে মানে খুব অল্প দিনের মধ্যেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আসলে পশু কোরবানিটা তো এটাই মহত্ব যে আপনার সবচেয়ে পছন্দের জিনিসটাকে আপনি ভালোবেসে কোরবানি দিচ্ছেন। তো ভালোবেসে কোরবানি যেহেতু দিয়েছি, অনেক টান হয়ে গিয়েছিল আমার এই পশুটার জন্য। আসলে মায়া এমন একটা জিনিস, সে হোক না 1 দিনের অতিথি বা 2 দিনের অতিথি, আসলে মায়া কিন্তু পড়েই যায়। যাই হোক, আল্লাহর উদ্দেশ্যে দেওয়া, আল্লাহ আমার কোরবানি কবুল করবেন এটাই আশা করি। এ তো আমার স্বামীকে অসংখ্য ধন্যবাদ, তার সাহায্য ছাড়া আমি খাসিটি কিনে আসলে কোরবানি দিতেই পারতাম না। আমার হাজবেন্ডের সহযোগিতায়, সেই ভাইয়ার সহযোগিতায় আমার কোরবানিটা আল্লাহর রহমতে আমি সুন্দরভাবে দিতে পেরেছি। তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম, খুব লক্ষ্মী ছিল। তো ওই ভাইয়াকে অনেক ধন্যবাদ, উনি আমারটার ব্যবস্থা আগে সবার আগে করে দিয়েছেন। আসলে ওনাদেরও 2-3টা পশু ছিল, তো ওনাদেরটা পরে কেটেছে। বিসমিল্লাতে আমারটাকে কেটে মানে জবাই দেওয়ার ব্যবস্থা করে আমাকে আর কি ফ্রি করে দিয়েছেন, যেন আমি মাংস নিয়ে বাসায় চলে আসতে পারি, বেশিক্ষণ ওয়েট না করতে হয়। যাই হোক, কোরবানি দেওয়ার পরে আমরা আমার যে মাংস আমি গরিব এবং আত্মীয় স্বজন, বন্ধু, পাড়া প্রতিবেশী সবাইকে বিতরণ করে দিয়ে আমাদের ভাগের যে অংশটুকু সেটা নিয়ে বাসায় চলে এসেছিলাম। আর এসে আমি রান্না বসাবো। আসলে কোরবানির দিন কোরবানির মাংস দিয়ে প্রথম আহার গ্রহণ করাটা সুন্নত। অনেকেই মানেন, অনেকেই মানেন না। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম দিচ্ছি, তাই আমি এটা মানার চেষ্টা করেছি। তো দুপুরে রান্না না হওয়া পর্যন্ত আমি কিছু না খেয়েছিলাম। এই তো আমি আমার খাসির মাংস, এখানে প্রায় 5-6 কেজির উপরে মাংস ছিল, দেখে বোঝা যাচ্ছে না। তো একবারে আসলে মাংস বেশি পরিমাণে করা হয় কোরবানির ঈদে, আর যত মাংস বেশি পরিমাণে করা হয় সেটার টেস্টও কিন্তু অন্যরকম হয়। অল্প পরিমাণ মাংস টেস্ট একটু মজা কম হয়, বেশি পরিমাণ মাংস করলে না মজাটা বেশি হয়। তো এখানে সবগুলো মাংস নিয়ে আমি একবারে হাতে মাখানো যেই মাংসটা বলে, আমি সেই হাতে মাখানো মাংসটা করছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, গরম মশলা সব কিছু এখানে আমি দিয়ে একসাথে মিক্স করে আমি একদম পাতিলে চড়িয়ে দেব। এই মাংসগুলো নাড়াচাড়া করতে গিয়ে বা যে অন্য মাংসগুলো গুছাতে গিয়ে আসলে হাড্ডি গুড্ডিতে অনেক জায়গায় আঙ্গুলের চামড়া কেটে গিয়েছে, আর এটা যখন মাখাচ্ছিলাম বেশ ঝুলছিল। তো ওইটা আমার পাশে হাজবেন্ড ছিল, বলছিলাম যে আজকে খুব হাত জ্বলছে, অনেক জায়গায় মনে হয় কেটে গিয়েছে। এই মাংস যখন একটু ম্যারিনেট করছিলাম, মাখাচ্ছিলাম, তখন আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। বিশেষ করে আমার মা এবং বাবার কথা খুব মনে পড়ছিল, যে আমার বাবা কোরবানির যে হাটে যেতেন, পশু কিনতেন, জবাই দেওয়া মাংস আসতো বাসায়। আমার মা এটাকে প্রসেস করা, রান্না করা, মানে মাংস দিয়ে এক এক দিন এক এক ধরনের আইটেম করা হতো, রান্না, কাবাব, টিকিয়া, অনেক ধরনের আইটেম করা হতো। সেই সব স্মৃতিগুলো খুব বেশি করে মনে পড়ছিল। একটু পরে আমি আরও একটু মরিচের গুঁড়ো বা অন্য মশলা একটু অ্যাড করে নিয়েছিলাম, কারণ এতগুলো মাংস সবসময় করা হয় না, একবারে হলুদ মরিচের গুঁড়ো আন্দাজে দেওয়া হয়নি। পরে আবার কিছু কিছু আমি অ্যাড করে নিয়েছিলাম।
এখন আমি পাশে চুলাতে আমি যে হাঁড়িটাতে আসলে রান্না করব সেই হাঁড়িটাতে একটু তেল গরম দিয়ে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে এখন এই মাংস, পেঁয়াজ সবকিছু দিয়ে আরও একবার মেখে নিয়ে তারপরে চড়িয়ে দেব। এরপরে ব্যাস ঝামেলা শেষ। ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মধ্যে একটু পরপর একটু নাড়া দিয়ে দিব, তাহলেই রান্না কিন্তু হয়ে যাবে। সবার ঈদ কেমন কাটলো? সবাই কি ঢাকাতে ঈদ করেছেন নাকি ঢাকার বাইরেও গিয়েছিলেন? আসলে সবার সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। আমার এখানে তেমন কোনো আত্মীয় স্বজনই থাকে না। আসলে আমার মা বাবা যেহেতু পৃথিবীতে নেই, ওনারা বেঁচে নেই। আমার ভাইও দেশের বাইরে থাকে। আর সেভাবে আসলে আত্মীয় স্বজন বলতে গেলে সবাই দেশের বাইরে। তো আমার ঈদ আসলে আমার হাজব্যান্ডকে ঘিরে, আমার শ্বশুরবাড়িকে ঘিরেই আমার ঈদ। কোরবানির মাংসে কিন্তু আলাদা করে একটা বরকত থাকে। এই মাংসটা কিন্তু অন্য সময় থেকে খুব সহজে সিদ্ধ হয়ে যায় এবং যেভাবেই করা হোক না কেন এটার টেস্ট কিন্তু অতুলনীয় হয়। মানে সবচেয়ে যদি আনকোড়া একজন মানুষও এই মাংস রান্না করতে চায়, আমার মনে হয় তার রান্নাটাও অনেক মজার হবে। এই তো মাংসটা আমি কষাচ্ছিলাম। আর আসলে কোরবানির মাংস সেভাবে কষানো মানে একটু পরপর নাড়াও লাগে না, কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হয়। বেশি মাংস একসাথে করলে আসলে খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন পড়ে না, কারণ এটা কিন্তু একটা প্রেশার থাকে বেশি মাংসে, অটোমেটিক্যালি কিন্তু গলে যায় এবং খুব সুন্দরভাবে কষানোও হয়ে যায়। এর মধ্যে শুরু হলো 12টার দিকে যেই রকম ঝুম বৃষ্টি। আসলে রাস্তাঘাটও একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার ছিল। এই ঝুম বৃষ্টিটা মনে হয় রাস্তাঘাট অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে, কারণ আসার সময় দেখছিলাম অনেকটাই মানে একটু বাজে অবস্থায় ছিল রাস্তার। তো এই ঝুম বৃষ্টিটা যেমন পরিবেশ ঠান্ডা করে দিয়েছে, আমার মনে হয় অনেকটা পরিবেশও পরিষ্কারও করে দিয়েছিল। তো এই তো মাংস টাংস রান্না শেষ। এবারে আর আমি অন্য কিছু করিনি। মাংসটা আমার মানে মাটন বা বিফ ভুনাটা আমার আসলে প্লেন সাদা ভাতের সাথেই আসলে বেশি ভালো লাগে। গরম গরম সাদা ভাত আর মাংস ভুনা সবচেয়ে মজা। এটার সাথে আসলে পোলাও বা অন্য কিছু আমার মনে হয় না খুব একটা, আমার আর কি ভালো লাগে। এবার আমি পোলাও খিচুড়ি কিছুই করিনি, পরের দিন অবশ্য খিচুড়ি করেছিলাম। তো প্রথম দিন আমি এটা ভাত দিয়েই খেয়েছি, তো অসম্ভব মজা হয়েছিল রান্নাটা। তো এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো তো আমাকে জানাবেন। আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা। আমার ভিডিওতে একটি সুন্দর করে কমেন্টস করে আমার সাথে থাকবে। নতুনরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহ যোগায়। তো এই যে আলহামদুলিল্লাহ আমার খুব মজাদার কষা, মানে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আমার রান্না হয়েছে। মানে নুনে ঝালে তেলে সব কিছু পারফেক্ট হয়েছিল, ঠিক যেমনটা চেয়েছিলাম। অনেক সময় খাসিতে একটা বাজে স্মেল থাকে, আলহামদুলিল্লাহ আমার খাসিটা খুব ভালো পড়েছিল, খুব ভালো ছিল। তো এই তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। তো এটা ছিল আমার ঈদের দিনের ব্লগ। তো বিকালে আমার একদমই শরীর খারাপ হয়ে গিয়েছিল, আর পারছিলাম না। ওই দিন আর ঘুরতে যেতে পারিনি, পরের দিন থেকে ঘোরা স্টার্ট করেছিলাম। তো কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকে ঈদের দিনের ব্লগ। সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন।